নমস্কার বন্ধুরা, জলি হেসেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আমি জলি, আজ চলে এসেছি তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করতে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মুরগির মাংসর আলু দিয়ে পাতলা ঝোল। আজ আমি শিলে বাটা মশলা দিয়ে মুরগির মাংসটা রান্না করব। এই দেখো, আমি মুরগির মাংসটা আগে থেকে কেটে ধুয়ে একদম রেডি করে নিয়ে চলে এসেছি। তাহলে বন্ধুরা, আমি মুরগির মাংস রান্নার জন্য যে মশলাগুলো নিয়েছি সেগুলো চলো তোমাদের দেখিয়ে দিই। দেখো, এইখানে আমি আলু নিয়েছি, এই আলুগুলো কেটে আমি মাংসে দেব। নিয়েছি টমেটো, পেঁয়াজ, রসুন, আর এখানে আছে শুকনো লঙ্কা, এই লঙ্কাটা আমি বেটে দেব। তেজপাতা, লবণ, হলুদ, জিরে, গরম মশলা, মরিচ আর আদা, আর এইখানে আছে তেল। এগুলো দিয়ে আমি রান্না করব। আমি আলুগুলো কাটছি, কিন্তু তার আগে দেখি দিদা আর দিদি দুজনেই পেঁয়াজ রসুন ছাড়াতে বসে গেছে। একজন দিদা একজন দিদি, দরকার নেই দুজনকেই দিদি বলে ডেকো। আজা বলেছেন আপনি। হ্যাঁ, দিদা আর দিদি তো সেই একই রকম, একজন বড়দি একজন ছোটদি। হ্যাঁ, সেটাই ভালো, সেটাই ভালো হবে। সেটাই ভালো হবে। দিদা আর দিদি বলা লাগবে না, সে দিদা মানেও তো দিদি, সেই একই কথা হয়ে যাচ্ছে। সেটাই ভালো। বুঝলেন দিদা, এখনকার লোকজন, বিশেষ করে আমাদের মতো জেনারেশনের লোকজন, এখন থেকে মাংস মানে যেটা মাখিয়ে আর কি রান্না করা হয়, মাখিয়ে রাখা হয় আধা ঘন্টা কি 1 ঘন্টা আগে, হ্যাঁ, সেভাবে মাংস রান্না করার থেকে আমি মনে করি শিলে বেটে সাথে সাথে যে একসাথে মাংস রান্না করা, যেটা এটা কড়াইয়ের ভিতরে কষিয়ে নিলাম, একসাথে দিয়ে মাংসটা রান্না করে নিলাম। মানে আজকে আমি যেভাবে রান্না করব, এইভাবে রান্না করা অনেকটা সোজা, আর খেতেও আমার মনে হয় যেন বেশি ভালো লাগে, কারণ আমি ওইভাবেও খেয়েছি। আপনারা আগে কিভাবে রান্না করতেন? আমরা তো এইভাবে রান্না এখনো করি। আমরা এখনো তো শিলে বেটে মশলা রান্না করি। আমরা শিলে বেটে রান্না করলে তার টেস্টটাই আলাদা লাগে। যে কড়াইতে খালি কষিয়ে নিলে একসঙ্গে মশলা দিয়ে সব কিছু, তেল লবণ হলুদ মশলা দিয়ে একসঙ্গে কষিয়ে নিয়ে সেই রান্নাটাই বেশি সুস্বাদু লাগে। একটা হালকা হালকা ঝোল করলেও আরো বেশি টেস্ট লাগে। আর তারপরে কি বলেন তো, গ্রামের মানুষজনের অত সময় কোথায় যে আধা ঘন্টা আগে থেকে মাখিয়ে রেখে রান্না করবে, আর ওটা ভীষণ সময় সাপেক্ষ ব্যাপার। তো এখন তো সবাই টাইমটা কোথায়, সে টাইমই নেই। হ্যাঁ, সেটাই। সব মশলাগুলোই আমি একসাথে বেটে নেব, তাই এক জায়গায় রাখছি। এবার আদাটা আমি ছাড়িয়ে নেব, তাহলে আমার আদাটা বাটতে সুবিধা হবে। ওদি, আমি তো মশলা করছি, তাহলে আপনি ওই জালটা ধরিয়ে দেন, জলটা গরম হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, জালটা ধরিয়ে দেন। জলটা খুব বেশি গরম করবেন না, হালকা হালকা গরম হলেই নামিয়ে নেব। আচ্ছা, ঠিক আছে। ওর মধ্যে আমার মশলা করা হয়ে যাবে। আচ্ছা, আমার কড়াটা গরম হয়ে গেছে, আমি এবার তেল দিয়ে দেব। আলুটা ভেজে নেব তেল দিয়ে। তেলটা আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আমি আলুটা ভেজে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে, তেল দিয়ে একটা ধোয়া বেরোচ্ছে। আমি এই যে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমি লাল লাল করে ভালো করে ভেজে নেব। আমি অল্প সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেবো, যাতে একটু কালার আসে। সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব আলুটা ভাজার সময়। আলুটা আমার ভাজা হয়ে গেছে একদম, দেখো লাল লাল করে আলুটা আমি ভেজে নিয়েছি। এবারে আমি আলুটা তুলে নিচ্ছি। মাংসের মধ্যে আলু না দিলে না যেন মাংসই ভালো লাগে না, বলেন দিদা? আমি যেন সবসময় যেন মাংসটা ভাবাই যায় না, ভালো লাগে না, একদম ভালো লাগে না। আমাদের বাড়িতে তো মাংস রান্না হলে আগে সবাই আলু খোঁজ করে যে আলু কোথায় গেল।
আমাদেরও তাই, মানে মাংস রান্না হলে ভালো। এক পিস আলু তো হবে না, আরো দিতে হবে আলু। আলু দাও মাংসের মধ্যে, তো মানে আলুটাই মাংস ওদের কম ভালো হোক, লাগে। আলুটা আগে দাও। আলু না দিলে ভালোই লাগে না খেতে। আলু হয়েছে সব মাংসের মধ্যে। দেখো বন্ধুরা, আমি দুটো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে তেলের উপর দিয়ে দিচ্ছি। আমার তেজপাতাগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার এই যে বেটে রেখেছিলাম যে মশলাগুলো, মশলাটা দিয়ে দেব। আমি মশলাটা ভালো করে নেড়ে দিচ্ছি। এই যে বাটিতে মশলা ছিল, আমি এই মশলা তো দিয়ে দিলাম। হালকা হালকা মশলা লেগেছিল, আমি এই বাটিটা ধুয়ে এই জলটা দিয়ে দিচ্ছি, তাহলে আর মশলাটা পুড়ে যাবে না। এবার আমি হালকা হালকা ভাবে ভেজে নেব। মশলাটা আমি খুব হালকা করে ভেজে নেব। বারবার নাড়তে থাকবো, তাহলে আর মশলাটা নিচে লেগে যাবে না। এই যে আমার মশলাটা কষা হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমার মশলা থেকে হালকা হালকা তেল ছেড়েছে। আর মশলাটা আমি খুব ভালো করে কষে নিয়েছি। এবার আমি মাংসটা দিয়ে দেব। এই কষিয়ে নেওয়া মশলায় আমি এই মাংসগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমি মাংসের সাথে একসাথে ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, এই যে লেগ পিস খেতে যা লাগবে না আজকে। তোমাদের দাদা তো ভীষণ ভালো খায় লেগ পিস। আমি সব মাংসটা দিয়ে দিলাম। ভালো করে আমি মশলার সাথে মাংসটা মাখিয়ে নিচ্ছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা যে যার আন্দাজ মতোই দেবে। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ওই দা, আপনি আগের দিন বলছিলেন যে কি রাগারাগি, মান অভিমান, তারপর তো খেয়াল নেই কি বলছিলেন। মান অভিমানের পালা। কিসের মান অভিমানের পালা? তার মানে একটা মেয়েকে নিয়ে আর কি কটা একটা ছন্দ। মেয়েটার নাম শান্তনা। শান্ত না? শান্ত। হ্যাঁ। যতই মারো দাও বকুনি, একটুও সে কাঁদতো না। বাহ। বলতো হেসে আরো আরো, তোমরা আমায় মারতে পারো, দম ফাটিয়ে হাসবো তবু তুচ্ছ করে লাঞ্ছনা। বাহ। জানি না সে কেমন করে দুঃখ পেলেও হেসে মরে। রাগ অভিমান শব্দগুলো তবে কি সে জানতো না? মেয়েটার নাম শান্তনা। আমি মানে কেটে মানে অল্পটাই বললাম, পুরোটাই বললাম না, আরো বড় ছিল। ও আচ্ছা আচ্ছা, সেই জন্য আমি আগের দিন শুনছিলাম মার সাথে মনে হয় এটাই বলছিলেন। তা হঠাৎ করে আমার খেয়াল পড়লো কথাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি এগুলো শিখেছেন কোথায়? কি জানি না কোথায় কিভাবে একটুখানি শুনলে পরে মনে হয় সবকিছু মনে রাখার ক্ষমতা আছে। একদম, এটাই হচ্ছে বাস্তব কথা। হ্যাঁ, এটা এটা ঠিক বলেছেন। আজ থেকে 15 বছর আগে একটা টুকরো কাগজে পেয়েছিলাম, খুঁটি পেয়েছিলাম কুড়িয়ে পাওয়া কাগজ থেকে মনে রেখেছেন? বাবা, ট্যালেন্ট আছে আপনার। আর আমার এখন যেন শত পড়েও কিছু মনে রাখতে মনে পারছি রাখার না, ক্ষমতা নেই। জানি না, তা ঠিক কথা। কুড়িয়ে পেয়েছিলাম একটা টুকরো কাগজ। এই কথাগুলো যদি এইভাবে বলতে থাকে না, শুনতেও খুব সুন্দর হ্যাঁ, লাগে। এটা ঠিক কথা। ছন্দটাও জানে ভালো। ছন্দটা দিদা তো মানে সব দিক থেকে একদম এক্সপার্ট আমাদের। জানি না ভালো কি মন্দ সবাই কিভাবে নেবে কথাগুলো। আমাদের তো ভালো লাগছে, সবাই হ্যাঁ, কিভাবে নেবে, সেটাই। সবার তো ভালো লাগার কথা, ভালো তো লাগবেই। সেটাই তো আমিও চাচ্ছি যে সবাই যেন ভালোটাই বলে। তো তোমার মাংস কত দূর হলো? প্রায় কষা হয়ে গেছে, আর অল্প একটু হলে 2 মিনিট মতো হলে হয়ে যাবে। আচ্ছা, এমনি আমার মাংস প্রায় কষা হয়ে গেছে। আমি এবার আলুগুলো দিয়ে ভালো করে আরেকটুখানি কষিয়ে নেব। এই যে আমি আলুগুলো ভেজে রেখেছিলাম, আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একসাথে আরেকটুখানি কষিয়ে নেব, তারপর জল দেব।
দেখো বন্ধুরা, আমার মাংসটা কষা হয়ে গেছে। আমি এবার জল দিয়ে দেবো। এই জলটা আমি আগে থেকে গরম করে রেখেছিলাম। আমি গরম করা জলটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। বেশি জল দেব না, কারণ মাংস কষতে কষতে অনেকটাই গলে গেছে। ভালো করে নেড়ে দেবো। জলির মাংস দিয়ে যা সেন্ট বেরোচ্ছে না আজকে, জলি বেরোচ্ছে বিশাল সেন্ট। ভালো আছে। আমরা যেদিকে বসে আছি হাওয়াটা যেন মনে হচ্ছে এইদিকেই আসছে। নাক তো বেশি খাওয়া যাবে বুঝেছো, আজকে দোকান বেশি খাওয়া যাবে। গন্ধ শুকেই মনে হচ্ছে না খেয়ে এত বড় কথা। হ্যাঁ, কালারটাও হয়েছে সুন্দর। মাংসটা ফুটছে, তাও আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ভালো করে ফুটবে, তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে। ওই দেখ লবণ আমিও বুঝতে পারলাম না, দিদিও বুঝতে পারলেন না, তা আপনি একটু দেখেন তো। কিনা আমি কি এতই বুঝদার হয়েছি? আরে এটা দেখেন গল্পের কথা না। মনে পড়ছে যে। আগে খেয়ে নেন। আমি বুঝতে পারলাম না, অন্যদিন আমি দেখি লবণটা। এ হয়েছে কিরকম? হ্যাঁ তাল দেখিছো? তাল খেয়েছো কখনো? হ্যাঁ, তাল তো হেভি ওই লাগে। যে তালের জাঠিগুলো না, হ্যাঁ, তারপরে আদারে হ্যাঁ, ফেলে রাখা হয়, হ্যাঁ, ওই যে বড় বড় শিকড় বেরোয়। হ্যাঁ এখন সেটা দেখে হ্যাঁ গ্রামের দুই একজন কেউ বুঝতে পারছে না। হ্যাঁ। এই গ্রামে একজন বুজন বড় ছিল, তাকে ডেকে নিয়ে এসেছে। হুম, বলছে দাদা এটা কি, এটা বুঝতে পারলাম একটু বলে জানতো। হুম। তখন উনি খুব হাসছেন, আর বলছে যে তোমরা এটা বুঝতে পারলে না? হুম। না আপনি একটু বলেন। তোমরা এটা বুঝতে পারলে না? আপনি একটু বলেন। পাঁচ পাঁচ সবাই যাচ্ছে, উনি যখন বেরিয়ে যাচ্ছেন তো বলছে দাদা আপনি একটু বলে গেলেন না? তো বলছে এটা আমিও বুঝতে পারলাম না। আপনার কি তরকারি চাকা আছে? সে আমার অবস্থা তাই যে তোমরা দুজনে বুঝতে পারলে না, আমি বেশি বুঝবো। তো বুঝেছেন লবণ টবণ দারুণ টেস্ট হয়েছে, আর কিচ্ছু দিতে হবে না। কিছু দিতে হবে না খুব তো? সুন্দর হয়েছে, ভালো লেগেছে? বিশাল রান্না হয়েছে। তো সেই টেস্টটাই পাচ্ছিলাম। ভালো তো হবেই আজকে তা রান্না। আপনি এই গল্পগুলো মানে জানেন কোথা থেকে আর মনে রাখেন জানি কিভাবে? জানি এই কথাগুলো মনে রাখতে হয়, কারণ উনি যেটা ভালোভাবে রাখে সেটাই হচ্ছে আমাদের কাছে বেশি পাওয়া। হ্যাঁ, তা ঠিক কথা, এটা একদম বাস্তব কথা। নাহলে আমরা শুনবো কোথা থেকে, হ্যাঁ, এটা বুঝবো ঠিক। কোথা থেকে। তোমার রান্না হয়ে এসেছে, জলি রান্না হয়ে আসলো। তো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। আমি এবার গরম মশলা দিয়ে মাংসটা নামিয়ে নেব। এই যে আমি চা চামচে 2 চা চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা আমি ভালো করে ছড়িয়ে দিচ্ছি, তাহলে ভালো করে লেগে যাবে। এটা আমি ভালো করে মিশিয়ে দেব তরকারিতে গরম মশলাটা। আর আমি জাল দেব না, এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেখে দেব, তাহলে গরম মশলার যে গন্ধটা সেটা ভালো করে ছড়িয়ে পড়বে। তারপর মাংসটা নামিয়ে নেব। দেখো আমার মাংসটা পুরো হয়ে গেছে। মাংস রান্না হয়ে গেছে, আমি মাংসটা এবার নামিয়ে নেব। মাংসটা আমি অল্প অল্প করে কেটে কেটে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার মাংস রান্না হয়ে গেছে, এবার শুধুমাত্র খাবার অপেক্ষা। আমার মতন করে একদিন মাংস রান্না করে তোমরা বাড়িতে খেয়েও দেখবে, খুবই কম সময় লাগবে। আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে এটা তোমাদের কেমন লেগেছে। আর আমার চ্যানেলটি কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সাথে থেকো, পাশে থেকো। সকলকে আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার। টাটা। টাটা, বাই।